আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা। তাহলে বন্ধুরা চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম লাল শাক। লাল শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, বেশি ছোট করিনি। আর আমি এখানে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, কারণ ডাঁটাগুলো খুব নরম ছিল। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। যেহেতু আমি আজকে নিরামিষ লাল শাক ভাজা করব, তাই জন্য একটু পোস্ত আর বাদাম দিয়ে করব। তোমরা যদি মনে করো এতে রসুনও ফোড়ন দিতে পারো, তাহলেও খেতে ভালো লাগবে। পোস্তটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি পোস্তটা ঢেলে রেখে দিলাম একটা বাটির মধ্যে। আর ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা গরম হলেই বাদামটা ভেজে নেব। এখানে আমি 1 মুঠ মতো কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। তো দেখো বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা শাকটা ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটা ভালো করে শাকের মধ্যে মিশিয়ে নেব। নুন আর হলুদটা আমার শাকের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখগুলো আমি একটু চিড়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে শাকটা সিদ্ধ হতে দেব। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তো দেখো শাকটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। একটু সামান্য জল আছে, শাক থেকে যে জলটা বেরিয়েছে ওই জলটা আমি ভালো করে শুকিয়ে নেব। এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। যে কোনো শাকই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তোমরা যারা পছন্দ করো না তারা চিনিটা দেবে না, তবে সামান্য একটু চিনি দিলে যে কোনো শাকই খেতে খুব সুন্দর লাগে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে চীনা বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই বাদামগুলো। তো বাদামগুলো আমি খোসাটা ছাড়িয়ে আধখানা করে ভেঙে নিয়েছি। এবার বাদামগুলো ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে যে পোস্তটা শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম সেই পোস্তটা। আবারও আমি পোস্তটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে শাকটা আমি নাড়াচাড়া করে শুকনো করে নেব। তো দেখো বন্ধুরা আমি ভালো করে শাকটা নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি। শাকের মধ্যে কিন্তু আমার একটুও জল নেই। লাল শাক ভাজা আমার হয়ে গেছে। চলো এবার একটা বাটির মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমার একদম রেডি হয়ে গেছে লাল শাক ভাজা। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।